রহমানির রাহিম সর্বশক্তিমান আল্লাহ তাআলা রাব্বিল আলামিন। আপনাদের কি দেখাবো জানেন? আজকে ফসলের মাঠ, মাঠ ভর্তি ধান, সোনালী ফসল। এই যে ধানগুলি দেখেন না, পাইকা গেছে। আর 3-4 দিন পরে, 8 দিন পরে ধানগুলি কাটা মাঠের মধ্যে রয়েছে। কি সুন্দর সোনালী ফসলের মাঠ। এই সোনালী ধান আমাদের গ্রামের কৃষকদের অবদান। কৃষকরা অনেক কষ্ট করে এই ফসলগুলি তৈরি করে। এখন এই ফসলগুলি পাকবে, কৃষকরা কাইটা ঘরে নিবে, ছেলে মেয়েদেরকে নিয়ে, ঝি জামাইদেরকে নিয়ে আনন্দ ফুর্তি করবে, খাওয়া দাওয়া করবে এবং গাছের আম, গাছের কাঁঠাল এগুলি দিয়া খাওয়া দাওয়া করবে। আমাদের গ্রামের কৃষক হলো এই কৃষির উপরে সর্বোচ্চ থেকে বেশি নির্ভর। এই যে মাঠ সোনালী ফসল ভর্তি, কি সুন্দর পরিবেশ। এই যে মাঠের উপরে এই যে দেখেন না, এটা হলো টেকটিলা বলে, জমি বলে, গাছপালা। তাহলে সোনালী ফসলে মাঠ ভর্তি এরকম দেখলে কারণ ভালো লাগে এই সমস্ত পরিবেশ। আবার এমন ছোট্ট নদী, এই নদীর পাড় দিয়ে মানুষ যায়, এই যে নদীর মধ্যে ভর্তি। আবার ধানগুলি যে একদম পাইকে গেছে, আর সপ্তাহখানে লাগবো। সপ্তাহখানের পরে এই ধানগুলি কাইটে নিয়ে যাব কৃষক ঘরে। এটার নামে সোনালী ফসল। আমাদের গ্রামের তার নাম রাখছে সোনার বাংলাদেশ। কত আমি তোমায় ভালোবাসি, তোমার প্রাণে আমার প্রাণে বাজায় বাসি। তার নাম দিয়েছে সোনার বাংলাদেশ। যে আমরা লাল সবুজের পতাকা, আমরা বাঙালি জাতি, এই দেশকে ভালোবাসি, দেশের প্রতি আমাদের ভালোবাসা আছে। তাহলে এই সোনালী ফসল মাঠ ভর্তি দেখলে কারো না ভালো না লাগে। তাহলে আজকে এই মাঠের ফসল আপনাদের সাথে শেয়ার করলাম। ধানগুলি যে আল্লাহ কত নেহমত দিয়েছে চিন্তা করছেন। এদিন আমি দেখাচ্ছি, এদিন পাইকে যাবে গা। আর হয়তো এই সপ্তাহখানে লাগবে, তো এই ধানগুলি মাঠেতে কাটা লাগবে, কৃষকরা কাটা লাগবে। সপ্তাহখানে লাগবে, 3-4 দিন পাইকে গেছে গা, কিছু বাইরে হয়ে গেছে গা, এই যে কিছু কাঁচা রয়ে গেছে। তাহলে আজকে সোনালী ফসলের মাঠ থেকে আপনাদের সাথে শেয়ার করছি। অসাধারণ সুন্দর পরিবেশমূলক জায়গা, দেখলে মনটা ভরে যাবে না। হয়তো শহরের মানুষ এটি বুঝবে না, দেখবে না। গ্রামে যারা বাস করে তারা হয়তো বেশি বুঝবে, দেখবে। তাহলে আজকে এই ধানের সোনালী ফসল মাঠ, এত সুন্দর পরিবেশ দেখে মনটা ভরে গেল। আর এই ধানের জমির মাঠে দিয়ে আমি যাচ্ছি আর আপনাদের দেখায় নিছি। এত সুন্দর পরিবেশ, মনটা ভরে যাবে না দেখলে, কারো না ভালো না লাগে। এই সমস্ত পরিবেশের ভিতরে হাঁটলে আর এই ধান মাঠ ভর্তি থাকলে দেখেন কত সুন্দর সোনালী ধান, মাঠগুলি ভর্তি, একদম ভর্তি। এত সুন্দর পরিবেশ দেখলে আপনাদেরও তো কারো কাছে ভালো লাগবে, কারো কাছে খারাপ লাগবে। আমার ভিডিওগুলি যারা পছন্দ করেন, গ্রামকে পছন্দ করেন এবং সোনালী মাঠ ঘাট ধান পছন্দ করেন, তারা হয়তো ভিডিওগুলি দেখবেন। সবার প্রতি অনুরোধ। কিন্তু আমি চেষ্টা করি সবসময় আপনাদের জন্য ভালো কিছু উপস্থাপন করার জন্য, ভালো কিছু দেখাবার জন্য। আজকে আপনাদের দেখালাম খানি সোনালী ফসল মাঠ ভর্তি, অসাধারণ সুন্দর পরিবেশমূলক জায়গা। কি সুন্দর ধান আল্লাহ পাক হয়ে রয়েছে দেখছেন। আল্লাহর কাছে কি নেহামত নাকি তা আমরা বুঝি নাই। তারপরেও আপনাদের সাথে সবার সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন। অসাধারণ পরিবেশমূলক মাঠ ভর্তি সোনালী ফসল।